নিজেকে খেটে গড়ে তোলা খুব স্বাভাবিক এবং সুন্দর। নিজের সমস্যা নিজের মনের ভেতর চেপে সময়ের সমাধান বা সহ্য করে নেওয়া সুন্দর না হলেও স্বাভাবিক। আমরা এটা অনেকেই করি। ঠিক ততটাই স্বাভাবিক কোনো মানুষ নিজের সমস্যার কথা পরিচিত জায়গায় বলতে না পেরে কোনো অচেনা বৃত্তে নাম ঢেকে প্রকাশ করায়। মানুষ নিজের কষ্ট ভাগ করে নিলে, প্রকাশ করে একটু সাময়িক শান্তি পায়। তার কষ্ট, তার চাপা যন্ত্রণা, তার ক্ষত আপনি বুঝবেন না, এটাও স্বাভাবিক। আপনি তার মধ্যে দিয়ে যাননি তো। কিন্তু অস্বাভাবিক কি জানেন? জাজমেন্টাল কি জানেন? শিক্ষিত হয়েও, বাস্তববোধ থেকেও, ম্যাচুরিটি থেকেও নিজে শ্বশুরবাড়ির সাথে এক বাড়িতে না থেকে, জয়েন্ট ফ্যামিলিতে না থেকে, আলাদা থেকে যেসব মেয়েদের এই সংক্রান্ত সমস্যা রোজ ফেস করতে হয়, তাদের জাজ করা, তাদের ব্যঙ্গ করা। উফ, ওদের আর কি কাজ? সারাদিন শুধু গ্রুপে লোককে দোষ দিয়ে বেড়ানো, নাকি কান্না করা ছাড়া। এটা বলা। ভগবান করুন আপনাকে যেন এমন সমস্যার মধ্যে পড়তে না হয় যে আপনি কোথাও বলতে পারলেন না, ঠিক এমন ভাবেই জাজড হওয়ার ভয়ে। গৌতম বুদ্ধ কিন্তু নিজে চিনি খাওয়া বন্ধ করে তারপর অন্যকে চিনি বন্ধ করার উপদেশ দিয়েছিলেন। আগে অন্যের জুতোয় পা গলাতে শিখুন, তারপর না হয় ব্যঙ্গ করবেন। ততদিন না হয় এই নিয়ে সুচিন্তিত ব্যঙ্গাত্মক কথা নাই বললেন। স্পিকার পার্সন হিসেবে টাকা তো পাচ্ছেন না এই ব্যাপারে সমালোচনা করতে। এরপর আবার গর্ব করে বলবে তারা নাকি জাজমেন্টাল নন। তাদের নন জাজমেন্ট শুধুমাত্র বোধহয় মেয়েদের পোশাকের লেন্থ, স্মোকিং, ড্রিঙ্কিং এসব ব্যাপারে স্বাধীনতা আছে কিনা সেই ব্যাপারে নিয়োজিত। আশাপূর্ণা দেবীর ট্রিলজি পড়েছেন? পড়ুন, বুঝবেন। ওই যে বলি বারবার, আমরা আদতে মানুষ, দেবদেবী নই। সাহায্য করতে না পারি, ন্যূনতম সহানুভূতিটুকু কি আমাদের থাকতে নেই? একবার ভেবে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।